ছয় নম্বর অঙ্কটাতে কি বলেছে, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা হচ্ছে মারিয়াদের বর্গক্ষেত্রাকার জমি। এই জমির চারিদিকে এইদিকে 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 চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। এদিকে 1 মিটার চওড়া রাস্তা, এদিকে 1 মিটার চওড়া রাস্তা, এদিকে 1 মিটার চওড়া রাস্তা, এদিকে 1 মিটার চওড়া রাস্তা। আমাদেরকে কি বের করতে বলেছে? হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি। এই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে মাঝের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। এখানে লেখা হয়েছে রাস্তা বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল। এই রাস্তাটা বাদে মাঝের যে বর্গাকার জমি আছে এই জমির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার, মানে দুটো বাহুর গুণফল। বাহু কত দিয়েছে এখানে? 20 মিটার দীর্ঘ, মানে একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 20। একটা বাহুর দৈর্ঘ্য যদি 20 হয়, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কিন্তু সমান, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 20 20 করে হয়ে যাবে। এখানে লেখা হয়েছে 20 × 20 বর্গমিটার সমান সমান গুণ করে হচ্ছে 400 বর্গমিটার। তাহলে মাঝের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 400 বর্গমিটার। রাস্তা সমেত বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। রাস্তা সমেত বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। রাস্তা কত চওড়া ছিল? 1 মিটার। এদিকে যদি 1 মিটার হয় আর এদিকে যদি 1 মিটার হয়, এদিকে যদি 1 মিটার হয়, এদিকে যদি 1 মিটার হয়, এদিককারটা যদি ধরি আমরা 1 মিটার যোগ 1 মিটার, দুটো 1 মিটার আমরা যোগ করব। এখানে যোগ করা হয়েছে 20 মিটারের সঙ্গে, যোগ 1 মিটার যোগ 1 মিটার পাওয়া যাচ্ছে 22 মিটার। তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 22 মিটার। অতএব রাস্তা সমেত, মানে রাস্তাটা নিয়ে বর্গাকার জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু স্কোয়ার, মানে দুটো বাহুর গুণফল, বাহু ইন্টু বাহু, 22 × 22 বর্গমিটার গুণ করে এখানে বেরিয়েছে 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলের জন্য কি করব আমরা? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফল বাদ দিব। সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফল বাদ দিব। বাদ দিয়ে আমরা কি পাচ্ছি? 84 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? হিসাব করে লিখি। এখানে আমাদের বেড়ার খরচ বের করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এখানে যে ক্ষেত্রফল আছে, বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আমরা বাহু বের করব। বাহু বের করার জন্য এটাকে আমরা কি করব? এটার বর্গমূল বের করব। বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। অতএব বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য √6400 মিটার। এটাকে বর্গমূল করলে আমরা পাবো 80 মিটার। 8 8 64, 8 নিব, দুটা শূন্য থেকে একটা শূন্য নিব, 80 মিটার। বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা, বর্গক্ষেত্রাকার জমির পরিসীমার সূত্র কি হবে? 4 × বাহু, বাহুর জায়গায় এখানে বসেছে 80, বাহু বের হলো 80, এখানে বসেছে 80। 80-র সঙ্গে যদি 4 গুণ হয় তাহলে আমরা পেয়ে যাব 8 4 32 আর একটা শূন্য, 320 মিটার। অতএব প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে। কত টাকা খরচ হবে? এখানে যে পরিসীমা বের হলো 320 মিটার, এই পরিসীমার সঙ্গে গুণ হবে 3.50 টাকা। 3.50 টাকা গুণ হয়ে এখানে বেরিয়েছে 1120 টাকা। এটা হয়ে যাবে আনসার। এত টাকা খরচ হবে কি দিতে? বেড়া দিতে জমির চারিদিকে। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ। দৈর্ঘ্য বলেছে প্রস্থের দুগুণ, এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমির ক্ষেত্রফল বলেছে 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত? হিসেব করে দেখি। আমাদেরকে বের করতে হবে জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও
ও পরিসীমা এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, ধরি এখানে লেখা হয়েছে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ এক্স মিটার। এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দুগুণ, মানে দৈর্ঘ্য যে হবে প্রস্থের দুগুণ, প্রস্থ ধরা হয়েছে এক্স মিটার। অতএব আয়তকার জমির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কি হবে, প্রস্থের দুগুণ। কি বলেছে, প্রস্থের দুগুণ, তাহলে হয়ে যাবে 2x মিটার। দৈর্ঘ্য হয়ে যাবে 2x মিটার। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল, আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 2x, প্রস্থ আছে x, 2x ইন্টু x বর্গমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা সমাধান করব এই ক্ষেত্রফলের শর্তানুসারে বা প্রশ্নানুসারে। এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফল এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। এখানে বসেছে এক্স স্কোয়ার, এই দুটা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে। 2 1 2, 2 2 4, 2 8 16, 2 9 18, আমরা পাচ্ছি 289। স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 289। এটাকে আমরা বর্গমূল করব, 17 পাবো। 289কে যদি 17 দিয়ে ভাগ দিব, 17 1 17, 17 7 119, তাহলে আমরা পেয়ে যাব দুটো 17। দুটো 17 থেকে একটা 17 নিয়ে নিব, তাহলে এক্স সমান হয়ে যাবে 17। তাহলে এক্স কি ধরা হয়েছিল, প্রস্থ ধরা হয়েছিল। জমিটির প্রস্থ 17 মিটার, দৈর্ঘ্য ধরা হয়েছিল 2x, এক্সের জায়গায় এখানে বসেছে 17, 2 এর সঙ্গে গুণ হয়ে 17 দুনা হয়ে যাবে 34 মিটার, 34 মিটার। এবং পরিসীমা, পরিসীমার সূত্র কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 34, 34 বসেছে, আর প্রস্থ কত হবে 17, এখানে 17 বসেছে। দুটো যোগ করে আমরা কত পাবো, 7 আর 4 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো 11, 11 1 হাত থাকলো 1, 1 আর 3 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো 4, 4 আর 1 5, 51, 51 আর 2 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 102 মিটার। এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা আনসার কি কি পাচ্ছি, প্রস্থ পাচ্ছি 17 মিটার, দৈর্ঘ্য পাচ্ছি 34 মিটার, আর পাচ্ছি পরিসীমা 102 মিটার। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটারে ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত, হিসাব করি। আমাদেরকে যেটা বের করতে হবে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ। এখানে দেওয়া আছে টোটাল খরচ, কত টাকা খরচ হয়। এই খরচটাকে আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান যদি করি তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। ধরি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের প্রস্থ, এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থ যদি আমরা এক্স মিটার ধরি, অতএব আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য তাহলে হয়ে যাবে 2x, দৈর্ঘ্য হয়ে যাবে 2x, প্রস্থের দ্বিগুণ বলেছে, তাই দৈর্ঘ্য কত হবে, 2x হয়ে যাবে 2x মিটার। অতএব অভিনয় মঞ্চের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2x ইন্টু এক্স, 2x ইন্টু এক্স, এক্সের সঙ্গে এক্স গুণ হবে, এক্স স্কোয়ার হবে, আর 2x স্কোয়ার বর্গমিটার। এই বর্গমিটারকে আমরা গুণ করব 21-এর সঙ্গে। 21 টাকা বলেছে, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। এখানে লেখা হয়েছে 1 বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে 2x স্কোয়ার বর্গমিটার ত্রিপলের দাম হবে 21 ইন্টু 2x স্কোয়ার টাকা। এই টাকাটাকে আমাদেরকে কি করতে হবে, এই টাকার সঙ্গে এই টাকার সমাধান হবে। শর্তানুসারে এখানে সমাধান করা হয়েছে। 21 ইন্টু 2টা এর নিচে বসে যাবে, এখানে নিচে বসে গেছে, এক্স স্কোয়ারটা এখানে বসবে, উপর নিচ কাটাকাটি যাবে। 21 দিয়ে যদি আমরা এই দুটোকে কাটি তাহলে আমরা পাবো 288। 2 আর 288কে যদি 2 দিয়ে ভাগ দিই বা কাটাকাটি দিই, 2 1 2, 2 1 2, 2 4 8, 2 4 8, পাবো 144। তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 144। স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই আমরা 144-এর বর্গমূল লিখব। এক্স সমান রুট ওভার দেওয়া হয়েছে, 144-এর যদি বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব 12। 144কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, 12 দিয়ে যদি ভাগ দিই
12কে 12, 12 দুনা 24, দুটো 12 পাচ্ছি, একটা 12 নিয়ে নিব। x সমান 12, x কি ধরা হয়েছিল? প্রস্থ ধরা হয়েছিল। অতএব মঞ্চটির দৈর্ঘ্য কত ধরা হয়েছিল? 2x ধরা হয়েছিল। 2 বসেছে, x এর জায়গায় এখানে 12 বসেছে। x এর মান কত আছে? 12 বসেছে। 12 দুনা হয়ে যাবে 24 মিটার কি হবে? দৈর্ঘ্য। এবং প্রস্থ হয়ে যাবে 12 মিটার। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে? নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চৌড়া শাড়িতে, এটা একটা শাড়ি যার দৈর্ঘ্য কত বলেছে? 5.5 মিটার, চৌড়া কত বলেছে? 1.25 মিটার। শাড়িতে, এই শাড়িটাতে দৈর্ঘ্য বরাবর মানে এই দৈর্ঘ্য, এই যে চৌড়াটা দেখতে পাচ্ছি কত বলেছে? সেমি। 2.5 সেমি চৌড়া শাড়ির পাড় বসাবে। এখানে চৌড়া শাড়ির পাড় বসাবে কত সেমির? 2.5 সেমির। এবং চৌড়ার দিক বরাবর মানে এদিকে প্রস্থর দিকে এতটুকুটা যে চৌড়া আছে, আর এদিকে এতটুকুটা যে চৌড়া আছে, এই চৌড়ার কথা বলেছে। কত বলেছে? 5 সেমি চৌড়া শাড়ির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে হিসাব করি। কতটাতে জড়ি থাকবে হিসাব করতে বলেছে। জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল মানে এতটুকুটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের দুটো আনসার বের করতে হবে। একটা, শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে, আর জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে দুটো আনসার বের করতে হবে। এখানে লেখা হয়েছে শাড়ির ক্ষেত্রফল, শাড়িটার ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে গুণ করে যেটা বেরিয়েছে 6.875 বর্গমিটার। 5 সেমিকে মিটারে পরিণত করা হয়েছে, 2.5 সেমিকে মিটারে পরিণত করা হয়েছে। জড়ি ছাড়া শাড়ির দৈর্ঘ্য, এদিকে একটা বাদ যাবে, তাহলে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব 5 সেমি। মিটারে লেখা হয়েছিল কি? 0.05। এদিকে 0.05 বাদ যাবে, এদিকে 0.05 বাদ যাবে, দুবার বাদ যাবে। বিয়োগ করে এখানে যেটা বেরিয়েছে 5.4 মিটার। এবং প্রস্থ বলতে গেলে এই প্রস্থটা ধরার জন্য আমাদেরকে কি করতে হবে? এই জড়িটা বাদ দিতে হবে। এখানে কত বেরিয়েছিল মিটারে? 0.025। দুদিকে দুবার বাদ যাবে, একবার দুবার বাদ গিয়ে যেটা বেরিয়েছে 1.20 মিটার। অতএব জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, এই যে জড়ি আছে, এই জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল মানে মাঝেরটা ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। মাঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কত বর্গ মিটার পাবো আমরা? এখানে হবে বর্গ মিটার, বর্গ সেমি হবে না। বর্গ মিটার লিখবো আমরা 6.48 বর্গ মিটার। অতএব জড়ির ক্ষেত্রফল, এই জড়ির ক্ষেত্রফল কিভাবে বের করব? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফল বাদ যাবে। সম্পূর্ণটার ক্ষেত্রফল কত আছে? 6.875 বর্গমিটার। আর এখানে আছে জড়ি ছাড়া মাঝের ক্ষেত্রফল 6.48 বর্গমিটার। বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে 0.395 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে? পাশের ছবির মতো 5 মিটার চৌড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। এটা একটা আয়তক্ষেত্রাকার বাগান, 5 মিটার চৌড়া রাস্তা। এই রাস্তাটা 5 মিটার চৌড়া। এই রাস্তাটা কি করেছে? 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলেছে 60 মিটার। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে? 60 মিটার। ও প্রস্থ 40 মিটার। প্রস্থ কত বলেছে? 40 মিটার। প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। এটা একটা আনসার বের হবে। আর কি আনসার বের হবে? প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল মানে এই খণ্ড প্রতি খণ্ডের জমির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 60 গুণ 40 গুণ করে যেটা বেরিয়েছে 6 4 হয়ে যাবে 24, দুটো শূন্য,
2400 বর্গমিটার। এবার যেটা আমরা বের করব, প্রতি খণ্ডের দৈর্ঘ্য আর প্রস্থ বের করব। দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য প্রথমে আমরা বের করব দৈর্ঘ্য। দৈর্ঘ্য বের করার জন্য কি করব, এই 5 মিটার যে আছে, দৈর্ঘ্য কোনটা এটা, এই দৈর্ঘ্য থেকে এই 5 মিটার বাদ যাবে। দুটা খণ্ড আছে, 2 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 55, আর নিচে 2, 55-র 2। এবং প্রস্থ একইভাবে, প্রস্থ এতটুকুটা 5 মিটার বাদ যাবে, 40 থেকে 5 বাদ, আর 2 দিয়ে ভাগ। দুটা খণ্ড আছে যেহেতু, 2 দিয়ে ভাগ। এখানে বিয়োগ করে আমরা পাচ্ছি 35, 35-এর 2। প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল আমরা পাবো, দুটোকে গুণ করা হয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে যেটা পাওয়া যাচ্ছে, উপরে পাওয়া যাচ্ছে 1925, নিচে পাওয়া যাচ্ছে 4 এত বর্গমিটার। এটা দশমিকে লেখা হয়েছে, ভাগ করা হয়েছে, দশমিকে লেখা হয়েছে, বেরিয়েছে এখানে 481.25 বর্গমিটার। 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল, 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, একটা খণ্ডের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 481.25 বর্গমিটার। তাহলে 4টা খণ্ড আছে, 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে 1925 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে, সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে 4টা খণ্ডের ক্ষেত্রফল বাদ যাবে। সম্পূর্ণটার ক্ষেত্রফল কত ছিল, 2400 বর্গমিটার। 2400 বর্গমিটার বাদ যাবে 1925 বর্গমিটার, বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে 475 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট খরচ পড়বে। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট খরচ পড়বে, এই যে বর্গমিটার, এই বর্গমিটারের সঙ্গে গুণ হবে 80, গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে 38,000 টাকা। এত টাকা খরচ হবে, এটা হয়ে যাবে প্রথম আনসার। এবং প্রতিটি খণ্ড জমির ক্ষেত্রফল কত, প্রতিটি খণ্ড মানে এক একটা খণ্ডের ক্ষেত্রফল কত বলেছে, এখানে যেটা বেরিয়েছে 481.25 বর্গমিটার। এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার। এখানে যেটা বেরিয়েছে এটা এখানে আছে। 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। এটা একটা বাড়ি, বাড়ির সামনে রাস্তা আছে, রাস্তাটা কত মিটার চওড়া, কত বলেছে 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা বর্গক্ষেত্রাকার খণ্ড, এটা একটা, এটা একটা। তাই কি বলেছে এখানে, যে পথটা, এই রাস্তাটা দুটা বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এখানে লিখেছে দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা তৈরি করতে খরচ হয়েছে কত, 8,000 টাকা। 500 টাকা হিসাবে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়েছে, 8,000 টাকা। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। বাগানের একটা বর্গাকার খণ্ডের, এই বর্গাকার খণ্ড, এই বর্গাকার খণ্ড ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। পরের লাইনে কি বলেছে, বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। এই যে আয়তক্ষেত্রাকার, এই আয়তক্ষেত্রাকারের কথা বলেছে, বাড়িটির কথা বলেছে। এখানে বলেছে আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থটা মানে এদিককারটা কত বলেছে, 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করি। মানে ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে কতটা জায়গা নিয়ে আছে বাড়ি। এখানে লেখা হয়েছে প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। প্রতি বর্গমিটারে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রতি বর্গমিটারে 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে মানে রাস্তাটা তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, 8,000, আর নিচে হবে 500, ভাগ হবে বা কাটাকাটি হবে। 2টা শূন্য, 2টা শূন্য, 5 আর 80কে যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো, 16 পাবো, 16 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল আমরা পাচ্ছি সম্পূর্ণটার 16 বর্গমিটার। রাস্তাটি 2 মিটার চওড়া, চওড়া 2 মিটার মানে প্রস্থ হয়ে যাবে 2 মিটার। দৈর্ঘ্য কত হবে, এই 16কে ভাগ করব 2 দিয়ে, তাহলে ভাগ করে আমরা কত পাচ্ছি, 2 1 2, 2 8 16, 8 মিটার। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত,
এদিকারটা 8 মিটার, এদিকারটা যদি 8 মিটার হয় এদিকারটা হবে 8 মিটার, উপরেরটা 2 মিটার, নিচেরটা 2 মিটার। 8 মিটার যদি এদিকারটা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গাকার খণ্ড প্রতিটা বাহু সমান, তাহলে প্রতিটা কি হবে বাহু সমান 8 মিটার হয়ে যাবে। এখানেও ঠিক একইভাবে 8 মিটার হয়ে যাবে। অতএব বর্গাকার খণ্ডের বাহুর দৈর্ঘ্য সমান সমান রাস্তার দৈর্ঘ্য, তাহলে কত হবে 8 মিটার হবে। অতএব বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে, বাহু স্কোয়ার, বাহু ইন্টু বাহু মানে 8 গুণ 8। একটা বাহুর দৈর্ঘ্য কত ছিল 8 ছিল, 8 গুণ 8, 8 8 হয়ে যাবে 64 বর্গমিটার। এটা হয়ে যাবে একটা আনসার। এটা যদি 64 বর্গমিটার হয় তাহলে এটা হয়ে যাবে 64 বর্গমিটার। আয়তকার জায়গাটির দৈর্ঘ্য, আয়তকার জায়গাটির দৈর্ঘ্য, এই যে আয়তকার জায়গাটা আছে এর দৈর্ঘ্য বলেছে। দৈর্ঘ্য চওড়া কত ছিল রাস্তাটা 2 মিটার, আর এর বাহু ছিল 8 মিটার, আর এর বাহু ছিল 8 মিটার। তাহলে 8 যোগ 2 যোগ 8 কত মিটার হবে 18 মিটার। এবং প্রস্থ, প্রস্থ কত বলেছিল প্রশ্নে 4 মিটার। অতএব আয়তকার জায়গাটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে বসেছে দৈর্ঘ্য কত 18, প্রস্থ 4, 18 4 হয়ে যাবে 72 বর্গমিটার। এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার। অতএব বাড়িটি 72 বর্গমিটার জায়গা নিয়ে আছে, বাড়িটি 72 বর্গমিটার জায়গা নিয়ে আছে। ক্ষেত্রফল কত 72 বর্গমিটার। 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে কত খরচ হয়েছে 150 টাকা। জমিটির প্রস্থ, প্রস্থ কোনটা, এটা হচ্ছে প্রস্থ 5 মিটার কম হতো। 5 মিটার মানে এতটুকুটা যদি 5 মিটার ধরা যায়, 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা, 120 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। জমিটির প্রস্থ আমাদেরকে বের করতে বলেছে। জমিটির প্রস্থ আমরা জানি না, দীর্ঘ যেটা আছে 30 মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য 30 মিটার, আর প্রস্থ যেহেতু জানা নাই এই কারণে প্রস্থ এখানে ধরে নেওয়া হয়েছে। ধরি জমির প্রস্থ x মিটার, অতএব জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল কত হবে 30 গুণ x মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার, 30x বর্গমিটার। জমিটির প্রস্থ 5 মিটার কম হলে, 5 মিটার কম হলে প্রস্থ, জমিটির প্রস্থ হবে কত 5 বিয়োগ হবে প্রস্থ থেকে, প্রস্থ কত ধরা হয়েছিল x, x থেকে 5 বাদ হবে এত মিটার। এবং ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল জমিটির হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 30 ইন্টু প্রস্থ, এটা ধরবো আমরা, গুণ করে এত বর্গমিটার আমরা পাচ্ছি। শর্তানুসারে আমরা কি করব, এই যে ক্ষেত্রফল বের হলো জমিটির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই টাকা, এই ক্ষেত্রফল আর এই টাকা সমাধান করা হয়েছে, এই ক্ষেত্রফল আর এই টাকা সমাধান করা হয়েছে, এই টাকা আর এই ক্ষেত্রফল। কণাকণি গুণ হবে 150 আর 30 গুণ হবে 30, যদি গুণ হয় 15 3 হয়ে যাবে 45 আর দুটো শূন্য, 45 দুটো শূন্য 4500, আর ব্র্যাকেটের মধ্যে আছে x - 5, x - 5 সমান সমান 30x আর 120 গুণ হবে 120, 12 3 হয়ে যাবে 36, 36 দুটো শূন্য, দুটো শূন্য x 3600x, বা দিয়ে এটাকে আমরা ভিতরে ঢুকে দিব। 4500কে গুণ করব এক্সের সঙ্গে, 4500x মাইনাস এটার সঙ্গে 5 গুণ হবে, 5 গুণ হয়ে এখানে বসেছে 22500 সমান সমান 3600x, 3600x, 4500x, 4500x, এই 3600xটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। এখানে প্লাস আছে সমান সমান চিহ্ন, এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস হয়ে বসেছে, মাইনাস 3600x সমান সমান এটা এদিকে চলে আসবে, মাইনাস আছে এখানে প্লাস হয়ে বসেছে 22500, এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 900x সমান সমান 22500, 900টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, দুটো করে শূন্য আমরা কেটে দিব, 9 দিয়ে আমরা কাটাকাটি দিব, আমরা পাবো 25, x সমান সমান হয়ে যাবে 25। x কি ধরা হয়েছিল জমিটির প্রস্থ, প্রস্থ কত বের হলো তাহলে 25 মিটার। অতএব জমিটির প্রস্থ 25 মিটার, এটা হয়ে যাবে আনসার। 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। এটা একটা আয়তক্ষেত্রাকার হলঘর, এর দৈর্ঘ্য কত বলেছে 30 মিটার, প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে
3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। বর্গক্ষেত্রাকার টালি আমাদেরকে বের করতে হবে কতগুলি লাগবে, এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে যেটা আমরা বের করব, আয়তকার হলঘরের ক্ষেত্রফল। আয়তকার হলঘরের দৈর্ঘ্য আমরা জানি 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। অতএব আয়তকার হলঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 30 গুণ 18 বর্গমিটার। এখানে আমরা ডেসিমিটারে কনভার্ট করেছি, কারণ কি আমরা দেখতে পাচ্ছি ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট বলেছে। তো এই বাহু বিশিষ্ট বের করার জন্য 3 ডেসিমিটার, এই কারণে এখানে বের করা হয়েছে ডেসিমিটারে। কি বের করা হয়েছে? এই ক্ষেত্রফলটা হলঘরের, আয়তকার হলঘরের ক্ষেত্রফল 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। তো এখানে 30 আছে, একটা শূন্য লাগিয়ে দিব, তাহলে কত হবে? 300 ডেসিমিটার হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে একটা শূন্য লাগিয়ে দিব, কত হবে? 180 ডেসিমিটার হয়ে যাবে। দুটোকে যদি গুণ করি তাহলে কত বর্গ ডেসিমিটার হবে? 54,000 বর্গ ডেসিমিটার। প্রতিটি বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? এখানে বলেছে ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট, কি বলেছে? বর্গক্ষেত্রাকার, মানে চারদিকে সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, 3 গুণ 3। এখানে লেখা হয়েছে 3 গুণ 3 বর্গ ডেসিমিটার সমান সমান 3 3 9 বর্গ ডেসিমিটার। অতএব ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে। টালি কটা লাগবে? তাহলে আমরা ভাগ দিব এটাকে 54,000কে কত দিয়ে? 9 দিয়ে। এখানে যদি ভাগ দিই 9 6 হয়ে যাবে 54 আর 3টা শূন্য 6,000, 6,000টি, এটা হয়ে যাবে আনসার। তাহলে কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? 6,000টি। 15 নম্বর অঙ্কটাতে কি বলেছে? জাকিরদের 18 মিটার গুণ 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। জাকিরদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর প্রস্থ হচ্ছে 14 মিটার। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি। ছোট করে এখানে ছবি আঁকা হয়েছে ও ফুলের বাগান বাদ দিয়ে, ও ফুলের বাগান, এই যে বাগানটা বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। ফাঁকা জমির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। পরের লাইনে কি বলেছে? 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। এই যে ফাঁকা জমিটা আছে টালি দিয়ে ঢাকতে কত ডেসিমিটার বলেছে? 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ঢাকতে কত টালি লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে আয়তকার জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 18 গুণ 14 বেরিয়েছে কত? 252 বর্গমিটার। বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য কত দিয়েছে? 3.4 মিটার। দৈর্ঘ্য কত দিয়েছে? 3.4 মিটার। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কত হবে? 3.4 মিটার। ক্ষেত্রফল কত হবে? বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। বাহু কত আছে? 3.4। বাহু গুণ বাহু 3.4 গুণ 3.4 বর্গমিটার। দুটোকে গুণ করে আমরা পাচ্ছি 11.56 বর্গমিটার। অতএব ফুলের বাগান বাদে বাকি জমির ক্ষেত্রফল, ফুলের বাগান বাদে বাকি জমির ক্ষেত্রফল আমাদেরকে বের করার জন্য কি করতে হবে? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে এর ক্ষেত্রফল। কত বেরিয়েছে? 11.56 বর্গমিটার। এখানে বাদ গিয়ে যেটা বেরিয়েছে 240.44 বর্গমিটার। এটা হয়ে যাবে কি? এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল। নিচে কি লিখব? বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের 4টা বাহু কি সমান? 2 গুণ 2 বর্গ ডেসিমিটার। এই 2কে কিসে করা হয়েছে? মিটারে কনভার্ট করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ডেসিমিটার সমান 1/10 মিটার, 2 ডেসিমিটার সমান সমান 2/10 মিটার। একটা শূন্যের জন্য একটা সংখ্যার আগে দশমিক বসবে, মানে 0.2 মিটার। এখানে লেখা হয়েছে 0.2 মিটার গুণ 0.2 মিটার। এখানে হয়ে যাবে গুণ করে বর্গমিটার, কত বর্গমিটার? 0.04 বর্গমিটার। অতএব বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে টালি লাগবে। টালি কটা লাগবে? উপরে বসবে কি? উপরে এটা বসবে যেটা আমাদের বের হলো ফুলের বাগান বাদে ফাঁকা জায়গার ক্ষেত্রফল। এই বর্গমিটারটা উপরে হবে, ভাগ যাবে কত দিয়ে ভাগ দিব আমরা?
ভাগ দিব 0.04 দিয়ে। দুটা সংখ্যার আগে দশমিক আছে, দুটা সংখ্যার আগে দশমিক আছে, দুটো দশমিককে আমরা উঠিয়ে দিব। পরে থাকবে 24,044 আর নিচে 4, 4 দিয়ে দুটোকে আমরা ভাগ দিব, কাটাকাটি দিব। 4 একে 4, 4 6 24, শূন্যটা বসে যাবে। 4 একে 4, 4 একে 4, এখানে যেটা বেরিয়েছে 6011টি। এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা ফাঁকা জায়গার ক্ষেত্রফল পাচ্ছি 240.44 বর্গমিটার। আর কি পাচ্ছি আমরা, টালির সংখ্যা পাচ্ছি 6011টি। দুটো আনসার আমরা পেয়ে যাচ্ছি।